মানসিক দিক দিয়ে খুবই অশান্তি বোধ করছি, আমাকে ভালো লাগছে না। কেন হুজুর, কি হয়েছে? ভালো লাগছে না। হুজুর আপনার কি হলো? হুজুর কি হয়েছে আপনার? উঠেন হুজুর, উঠেন হুজুর, উঠেন। এ কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো এখানে, আমাদের হুজুর জ্ঞান হারা হয়ে গেছে। সেনাপতি সাহেব, জি হুজুর। আল্লাহর রহমতে আমি এই রাজ্যের রাজত্ব পেয়েছি। জি জি। তাই আমি চাই যে আমার রাজ্যের প্রতিটি পর্যায়ে যেন সুখে শান্তিতে জীবন কাটায়, জি। তারা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। এটা তোমরা বিষয়গুলোকে ভালো মতো করে দেখো, তারা কেউ খাবার খেতে পাচ্ছে কিনা, কোনো অভাব অনটনের মধ্যে আছে নাকি, এই সমস্ত কিছু তোমাদেরকে দেখতে হবে। জি হুজুর, আমরা বিষয়গুলোকে তদন্ত করে দেখছি। আমি চাই আমার রাজ্যের সবাই মিলেমিশে সুখের দিন কাটাক। তাই তোমরা এখনই বেরিয়ে পড়ো তদন্ত নেওয়ার জন্য। জি হুজুর, আমরা এখনই বেরিয়ে পড়ছি। ঠিক আছে, তাহলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ রহমান ইয়া মালিক, ইয়া আল্লাহ, আমার প্রজাদের সর্বদাই খুশহাল রেখো মওলা, কোনো যেন সমস্যার সম্মুখীন না হয়। সমস্ত আপদ বিপদ থেকে তুমি রক্ষা করো, কারণ তুমিই রক্ষাকারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। চলে এসো ভিতরে। আমার প্রজাদের কি খবর নিয়েছে? হুজুর, আমরা তদন্ত করে আসলাম, কারোর বাড়িতে কোনো অভাব অনটন নেই, সবাই সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। আমি আমার প্রজাদের জন্য এটাই কামনা করি। আচ্ছা, তোমরা একটু বসো, আমি একটু প্রহার করে নিই। যাই হোক, আজকে বাচ্চার সাথে মনে হয় পানারের সুযোগ পেয়েছি, মনে হয় ভালো মতো কিছু খেতে পাবো। নাও, তোমরা খাও। না হুজুর, আপনি খান। আরে নাও, ছোঁবে না, একসাথে খেতে হয়। আরে বাদশা হয়ে সব কি খাবার খাচ্ছে? হুজুর, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, করো। আপনি যে এই রাজ্যের রাজা হয়ে এত কম ও সাধারণ খাবার কেন খাচ্ছেন? আচ্ছা, এই কথা। তাহলে শুনো, হযরত ইউসুফ আলাইহিসসালাতু তাসলিম যখন মিশরের বাদশাহ হলেন, বাদশাহ হওয়ার পর উনার প্রজাদেরকে মাথায় রেখে উনি পেট ভরে খেতেন না, এই আশা করে যে কোনো প্রজা যদি না খেয়ে ঘুমিয়ে যায় তাহলে, আর উনি খেয়েছেন পুরোপুরিভাবে, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিবেন। কত সুন্দর ভাবনা চিন্তা। আমিও ওই জিনিসটাকে একটু মাথায় রেখে এভাবে সাধারণ জীবনযাপন করি। আর আমার কোনো প্রজা যদি আমার থেকে সাধারণ খাবার খাই, তাহলে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? জি হুজুর, আমি বুঝতে পেরেছি আপনি এত কম এবং সাধারণ খাবার কেন খাচ্ছেন। হুজুর, আমরা চাই আপনার রাজ্যের রাজত্বটা আপনার কাছেই থাকুক, আমরা আপনার প্রজা হয়ে থাকতে চাই। সেনাপতি, জি হুজুর, বলেন। আমার প্রজাদের সুখ শান্তি দেখে আমি খুব নিজেকে গর্ববোধ করছি, কিন্তু আমি মানসিক দিক দিয়ে খুবই অশান্তি বোধ করছি, আমাকে ভালো লাগছে না। কেন হুজুর, কি হয়েছে? ভালো লাগছে না। হুজুর আপনার কি হলো? হুজুর কি হয়েছে আপনার? উঠেন হুজুর, উঠেন হুজুর, উঠেন। এ কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো এখানে, আমাদের হুজুর জ্ঞান হারা হয়ে গেছে। আজ 2 দিন হতে চলল, না জানি হুজুরের জ্ঞান যে কখন ফিরবে। আমি কোথায় আছি এখন? আমি কোথায়? আমি কোথায় আছি? আমি কোথায় আছি ওসিম? আমার প্রজাদের কি অবস্থা? হুজুর একটু উঠে বসেন। আপনি চিন্তা করবেন না হুজুর, আপনার সকল প্রজা সুস্থ আছে এবং আপনার সুস্থতার জন্য তারা দোয়া করছে। তবু ওসিম, আমি অন্তর থেকে শান্তি পাচ্ছি না। হুজুর,
আপনার জন্য কি করতে হবে শুধু একবার বলুন, যেমন করে হোক উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করবো আপনার জন্য। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। এই শোনো, হুজুরের জন্য উন্নত মানের চিকিৎসকের ব্যবস্থা করো, যাও এখনই। ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। আসেন আসেন, ভেতরে আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আসেন আসেন আসেন। ডাক্তারবাবু, দেখেন মহারাজের কি হয়েছে। একটু শুয়ে পড়েন। আপনি একটু বাইরে আসেন। আসুন, বসুন, বসে কথা বলছি। ডাক্তারবাবুরা বলুন, কি বুঝতে পারলেন? আসলে দেখে যা বুঝতে পারলাম তাতে এই রোগের কোনো চিকিৎসা নেই। এভাবে বলবেন না, যেমন করে হোক কোনো না কোনো উপায় বের করতেই হবে আপনাদের। ঠিক আছে, আমরা পরামর্শ করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারা পরামর্শ করুন, আমি আসছি। হ্যাঁ বলেন। একটা উপায় আছে, কিন্তু আপনাদের পক্ষে ব্যবস্থা করা সম্ভব হবে না। হুজুরকে ভালো করার জন্য যা কিছু প্রয়োজন আমরা তার ব্যবস্থা করে নেব, আপনারা শুধু আদেশ করুন কি লাগবে। একটা সাবালক ছেলে লাগবে যার ভিতরে স্কুল কলেজের জ্ঞানের সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞান থাকতে লাগবে। ওই ছেলের পিত্তথলি দিয়ে ওষুধ তৈরি করতে হবে। যদি আপনারা ব্যবস্থা করতে পারেন তাহলে ইনশাল্লাহ চিকিৎসা হয়ে যাবে। ঠিক আছে, যেইভাবে হোক আমরা সেটার ব্যবস্থা করছি, আপনারা চিকিৎসার ব্যবস্থাপনা শুরু করে দেন। ডাক্তার সাহেবগণ কি বললেন? এই যে হুজুর, এটা দিলেন, আমাদের এই ধরনের একটি ছেলে লাগবে। এরকম ব্যাপার, তাহলে তুমি সর্বপ্রথম কাজী সাহেবের কাছে যাও। ঠিক আছে হুজুর, আমি যাচ্ছি এক্ষুনি কাজী সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাজী সাহেব আসবো? আসেন, বলেন কি খবর? রাজামশাইয়ের চিকিৎসার ব্যবস্থা হলো? এই যে ডাক্তার দিয়েছেন, এরকম একটি নিষ্পাপ শিশুকে কি হত্যা করা জায়েজ হবে? প্রজাদের মধ্যে রাজার জন্য একজনকে হত্যা করা এটা জায়েজ রয়েছে। হুজুর, কাজী সাহেব জায়েজের ফতোয়া দিয়েছেন এবং ওই রকম একটা ছেলের আমরা সন্ধানও পেয়েছি। ছেলেটার বাবা মা যত টাকা চাইবে দিয়ে দাও। ঠিক আছে হুজুর, এই সেই বালক। এই বালক, তোমাকে তো এখন হাসার কথা না, এই মুহূর্তে তো তোমাকে হত্যা করা হবে, তুমি হাসছো কেন? হুজুর, আমার হাসার কারণ হচ্ছে আপনি এই রাজ্যের রাজা, সবার সমস্যার সমাধান করেন আপনি। আমার মরণে নাকি আপনার সুস্থতা লাভ হবে। ওই কাজী সাহেব যার কাছে জায়েজ না জায়েজের ফতোয়া জিজ্ঞাসা করা হয়, সেই কাজী আমার হত্যার জায়েজ ফতোয়া দিয়েছে। সন্তানের গর্ভ মা বাবার প্রতি হয়, সেই মা বাবা কিছু টাকার বিনিময়ে আপনার কাছে বিক্রি করে দিয়েছে আমাকে হত্যা করার জন্য। আল্লাহ ছাড়া আমি এখন কার কাছে সাহায্য চাইব? সেই জন্যই আমি আকাশের দিকে তাকিয়ে হাসছিলাম। এই সবাই শোনো, আমি ঘোষণা করছি সেই বালককে আর হত্যা করা হবে না। যদি মরতে হয় তাহলে আমি নিজেই মরবো। আমি আমার কারণে অন্য কোনো নিষ্পাপের জান আমি নিতে পারবো না। সেনাপতি সাহেব, জি হুজুর। সেই বালককে তার ইচ্ছা মতো তাকে পুরস্কৃত করা হোক, তার সমস্ত ইচ্ছাই পূরণ করা হোক। ঠিক আছে। সেনাপতি, জি হুজুর। সমস্ত চিকিৎসককে ডাকা হোক। জি, এই যাও ডাক্তারদের ডেকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসে পড়ুন। জি,
আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, বিশেষ কথা বলার জন্য আমি ডেকে পাঠিয়েছিলাম। আপনারা তো বলেছিলেন যে ওই ছেলের পিত্তথলি দিয়ে ওষুধ না বানালে আমি ভালো হব না, কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থতা ফিরে পেয়েছি। এর কারণ কি এটা আমি জানতে চাই। হুজুর, আসলে আপনার ভারী কোনো অসুখ ছিল না, তবে এ রাজ্যের দায়িত্বের কারণে আপনার ছিল অনেক দুশ্চিন্তা। তাই আমরা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিলাম যে এই দুশ্চিন্তাকে আরেকটি দুশ্চিন্তা থেকে দূর করা যাক, এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। যাই হোক, আপনাদের প্রতিভা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। সেনাপতি সাহেব, জি হুজুর। ইনাদের সকলকেই পুরস্কৃত করা হোক। এ নেন খাজানা চাবি। ঠিক আছে, আসেন আপনারা আমার সাথে। ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া। তুমি আমাকে যে সুস্থতা ফিরিয়ে দিয়েছো, আর আমি কামনা করছি আমার রাজ্যের সমস্ত প্রজা যেন সুখে শান্তিতে থাকে, আর তুমি সকলকেই সমস্ত ধরনের সুখ শান্তির মোলা তুমি দান করো।